ভারতে দলের সাথে আছেন নির্বাচক হান্নান সরকার। মিডিয়ার সাথে কথা বলেছেন। মিডিয়ার অনেক কিছুই জানার ছিল, বিশেষ করে সাকিবকে নিয়ে। যে 12 থেকে 13 মিনিট কথা বলেছেন, তার বেশিরভাগ অংশই কিন্তু গেছে সাকিবকে নিয়ে। একের পর এক প্রশ্ন এসেছে এবং 80 ভাগ বললে হয়তো কম হবে, প্রশ্নের উত্তর দিতে হয়েছে সাকিবকে নিয়ে। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সাথে দ্বিতীয় টেস্টে কি হতে পারে, সাকিব খেলবেন কি খেলবেন না, তাইজুলকে খেলানো যায় কিনা সেটা পরিসংখ্যানের ভিত্তিতে সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমত ছোট করে বলতে চাই, হান্নান সরকার কি বলেছেন। হান্নান সরকার বলেছেন সাকিবের ব্যাটিং নিয়ে কনসার্ন নেই, দুর্দান্ত ব্যাটিং করেছেন এই প্রথম টেস্টে, এবং বোলিংটা নিয়ে কনসার্ন আছে। তার যে ইনজুরি ছিল এটা কিন্তু আগে থেকে না, মানে টেস্টের আগে হয়নি বা ইনজুরিটা লুকিয়ে খেলেননি। 2018 সালে যে সার্জারি হয়েছিল এরপর থেকে টানা খেললে তার হাতে ব্যথাটা মাঝে মাঝে ফিরে আসে বা মাঝে মাঝে ডিসকমফোর্ট ফিল করেন। তার মানে 18 সাল থেকে 24, প্রায় 6 বছর এভাবেই খেলে যাচ্ছেন। এটা নিয়ে নতুন করে সমালোচনা তৈরি বা আলোচনা তৈরি করার সুযোগ নেই। তবে সাকিব যদি ফিট থাকেন, আগামী 2 দিন দেখবেন, দেখার পর যদি ফিট থাকেন তাহলে তাকে খেলানো হবে, কারণ 8 জন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ দল খেলতে চায় এবং সাকিবের মতো একজন ক্রিকেটার যাকে নিয়ে থাকলে একটা দল বুস্ট আপ হয়, কনফিডেন্স থাকে এবং অপোজিট টিমটাও কিন্তু চিন্তা করে যে সাকিব আল হাসানের মাথা অথবা তার এক্সপিরিয়েন্সটা অন্য দলের সাথে আছে। যদিও ভারত খুবই শক্তিশালী দল, তাদের মাঠে টেস্ট জেতাটা অত সহজ নয় বা ভালো করা অত সহজ নয়। এখন আসুক, যদি সাকিব ফিট না হন, যদি শুধুমাত্র ব্যাট করেন, তাহলে সাকিবকে খেলানো হবে কিনা। আমার মনে হয় যদি একটা রোলে সাকিবকে দেখা যেতে পারে বা একটা রোলে খেলতে পারবেন, তাহলে সাকিবকে না নেওয়াটাই বেটার। আমি এ কারণেই বলছি যে সাকিব সবশেষ 3টা ইনিংসে উইকেট পাননি এবং সবশেষ 17 ইনিংসে যখন বল করেছেন, আগে যে সাকিব বল করতেন 30 ওভার, 32 ওভার, 35 ওভার অথবা 25 ওভার, সেই ধারাবাহিকতাও কিন্তু দেখা যায়নি। সাকিবের বোলিং ওভারগুলো কমে গেছে, কারণ টেস্টে লং টাইম বল করতে হয়, একটা জায়গায় বল করতে হয়, সেই জায়গাটা কমে গেছে। সাকিব সবশেষ 17 ইনিংসে 5টা উইকেট নেননি। সবশেষ 5টা উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 2022 সালের মে মাসে, সেটাও কিন্তু 18তম, মানে 18তম ইনিংসে, মানে যদি পেছন থেকে হিসেব করেন, কারণ 17টা ইনিংসে কোনো 5 উইকেট পাননি। সেই দিক থেকে বলতে হয় যে সাকিবের সেই রকম কিন্তু ধারাবাহিকতা বল হাতে নেই। 17 ইনিংসে যে বল করেছেন সেখানে তার উইকেট সংখ্যা হচ্ছে 18। টেস্ট ক্রিকেটে সাকিবের মতো একজন ক্রিকেটার যখন 17 ইনিংসে 18 উইকেট পাবে, তখন কিন্তু আমরা ধরে নিতেই হবে যে সাকিব বল হাতে সেই আগের ফর্মে নেই। উইকেট নাও পেতে পারেন, তারপরেও তার লাইন লেন্থ অথবা যদি আমরা দেখি বোলিং এর যে রেঞ্জটা, আগে যেমন 27 ওভার 25 ওভার বল করতেন, সেটাও কমিয়ে দিয়েছেন। তাতে হয় কি, একটা কম্বিনেশন নষ্ট হয়, যে আপনি মিরাজকে বল করাচ্ছেন, পেসারের সাথে কম্বিনেশন করাচ্ছেন, 3জন স্পিনার, 3জন পেসারের সাথে একজন স্পিনারের, সেই জায়গায় 2জন স্পিনার যদি টানা বল করতে পারেন সেটা ইজি হয় টেস্ট ক্রিকেটের জন্য। সেই দিক থেকেই বলবো, যদি শুধু ব্যাটসম্যান সাকিব হিসেবে খেলানো হয়, তাহলে হয়তোবা সাকিবের জায়গাটা থাকবে না এবং সাকিবকে হয়তো রেস্ট দেওয়া হবে, সেটা আমার মনে হচ্ছে। এবং সেটাও কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছে, নিশ্চিত নয়, মানে একটা আভাস পাওয়া গেছে হান্নান সরকারের কথাতে। সেদিক থেকে ওয়েট করতে হবে সাকিব 2টা রোলেই খেলতে পারবেন কিনা, হয়তো আগামী 2 দিন পর সেটা জানা যাবে। যদি খেলতে না পারেন, তাইজুলকে নিলে কি খুব বেশি ক্ষতি হবে? তাইজুলকে নিয়ে ক্ষতি হবে কিনা একটা স্টার্ট দেই, সেটা হচ্ছে সবশেষ আহ, তাইজুল দেশের বাইরে ম্যাচ খেলেছেন কিন্তু 7টা টেস্ট আগে, 2022 সালে সাউথ আফ্রিকাতে। এরপর গেল আড়াই বছর কোনো টেস্ট দেশের বাইরে খেলেননি, খেলেছেন সিলেটে, চট্টগ্রামে, ঢাকায়। সেখানে উইকেট পেয়েছেন, সেখানে 5টা উইকেট পেয়েছেন 2বার, 4টা উইকেট নিয়েছেন 2বার। যদিও তার সবশেষ 2 টেস্টের মধ্যে 3টা ইনিংসেও উইকেট পাননি, 2 ইনিংসে উইকেট পাননি। তারপরে বলবো তাইজুল কিন্তু টানা বল করতে পারে। আপনি যদি রেঞ্জটা দেখেন, সেখানে দেখবেন 36 ওভার বল করেছেন, 26 ওভার বল করেছেন, 25 ওভার বল করেছেন। সবশেষ টেস্টে যখন হেরে গেছে তখন হয়তো কম বল করতে হয়েছে, কিন্তু তার টানা বল করার সেই অভ্যস্ততা আছে এবং টানা বল করতে পারেন, সেই ফিটনেস এবং তার সেই ইনজুরি প্রবণতা নেই। সেই দিক থেকে যদি কম্বিনেশন চিন্তা করা হয়, যদি সাকিব খেলতে না পারেন ইনজুরির কারণে, তাহলে হয়তোবা তাইজুলকে বিবেচনা করা যেতে পারে বা তাইজুল খেলবেন এটা নিশ্চিত। শুধু কি এই জায়গাতে আরেকটা বিষয় আছে, আমাদের মনে হয় যে টি ওপেনিং এ একটা পরিবর্তন দরকার, কারণ ওপেনিং এ আমরা দেখছি যে ধারাবাহিকতা নেই। আমরা সাদমান যখন রান করছেন, জাকির করতে পারছেন না। যখন জয় ছিলেন তখন আমরা দেখেছি জয়ও ধারাবাহিকতা ছিলেন না, যদিও জয় এবং জাকির দুজনে 7টা করে ইনিংস চলে গেছে, 50 দেখা পাননি। তারপরেও রাইটি এবং লেফটি কম্বিনেশনের জন্য হয়তোবা নেক্সট টেস্টে একটা চেঞ্জ
যেটা কিনা ওপেনিং এ দেখা যেতে পারে, এবং সাকিব যদি খেলতে না পারেন সেখানে তাইজুল নিশ্চিতভাবে থাকবেন। এখানে বাদ দেয়া না দেয়া ইনজুরি সমালোচনা সে বিষয়টা আমি দেখি না, কারণ সাকিবের ইনজুরি নিয়ে খেলা, ইনজুরি ম্যানেজমেন্ট অনেকেই করেন, তবে সাকিব যদি ইনজুরিতে পড়ে থাকেন সেটা হবে 18 সালে যে সার্জারিটা হয়েছে সেটার জন্য, এছাড়া অন্য কিছু নয়। এটাই হচ্ছে কনসার্নের বিষয়। এছাড়া আমার মনে হয় না যে অন্য কোনো কনসার্ন রয়েছে। এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশ দল নেক্সট টেস্টের জন্য প্রিপারেশন শুরু করলে যে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সেটা আভাসটা পাওয়া যাবে, এবং সাকিবের অনুশীলন দেখলে হয়তো বা আরো বেশি স্পষ্ট হওয়া যাবে সাকিবকে খেলানো হবে বা সাকিব খেলবেন কি খেলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।